হারবাঙের ফাঁড়ির এএসআই আলাউদ্দিন সাহেব সহ এক সপ্তাহ আগে এসে এটা আবার কি করতেছে, বন্ধ করেছে। আমরা এর মাঝখানে আমরা কি করতেছিলাম, খুলে দিয়েছিলাম, যেহেতু আমাদের গিয়ে দোকান ফরজ যাচ্ছে, মসজিদে ডুবে গেছে, আমাদের যখন কে হয়ে গেছে, সমস্যা হয়ে যাচ্ছে, আমরা এলাকার মানুষ মিলে আমরা এটা কি মানববন্ধনটা মূল বিষয় হচ্ছে কি, আমরা এই মসজিদের বায়াঘাটা জামা মসজিদের এই পিছনে পশ্চিম পাশে একটা কি ছিল, নালা ছিল, আজ থেকে প্রায় 50-60-70 বছর আগ থেকে, অর্থাৎ বায়াঘাটা যখন সৃষ্টি হয়েছে গ্রামটা, তখন এই থেকে ওইটা কি ছিল, নালা ছিল। মসজিদে পুকুরের পানি, এই গেফাসরার পানি, সবগুলা পানি ওদিক দিয়ে কি করতো, চলাচল করতো। কিন্তু এখন বর্তমানে এই কনস্টেবল রোহান এবং রোহানের ভাই মিজান, মাদক ব্যবসায়ী, ওরা জায়গা নেওয়ার পরে আজ থেকে 3-4 বছর আগ থেকে ওনারা এখানে বাড়ি করছে, এই শ্বাসের জমিন কি করছে, কাটছে, এবং ওই কি কি বলে বিড়া বাড়ি, হ্যাঁ উপরে, তো ওগুলা কি করার পর, কাটার পরে ওনারা এখানে কি করছে, নালাটা কি বন্ধ করে দিচ্ছে, যার ফলে আমাদের মসজিদের এই পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মসজিদের পুকুরে পানি ঢুকছে, এদিকে মানুষের চলাচলের রাস্তা কি ভেঙে গেছে, এবং মসজিদের দোকান গুলা কি হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, এবং প্রস্রাবের পানি সবগুলো আমাদের এখানে কি আসছে, পুকুরের এখানে আসছে। আমরা আজকে 20 থেকে 25 দিন পর্যন্ত আমরা কি করতে পারতেছি না, উজু করতে পারতেছি না। আমরা বুয়া মিথ্যা বানোয়াট কি করছে, সম্ভব করছে, আমরা এই উপর ভিত্তি করে আমরা আজকে কি করতেছি, মানববন্ধন করতেছি। গ্রহণের ভাই যেটা মিজান আছে, উনি এখানে কি করে, মাদকের কি করে ব্যবসা করে, এখানে এদিকে একটা কি আছে, বাড়ি আছে, এখানে পুরা হারবাঙের লোক যারা কি করে মাদক সেবন করে, ওনাদেরকে আনে এখানে, ওনারা কি করে, এখানে এলাকার মানুষ সবাই কি আছে, সাক্ষী আছে, এবং কনস্টেবল রোহান একজন সাধারণ কি করে, পুলিশের চাকরি করে, কনস্টেবল চাকরি করে, উনি এখানে কি করছে, লক্ষ লক্ষ টাকার কি করছে, সম্পদ করছে, কোটি কোটি টাকার কি করছে, সম্পদ করছে। বন্ধনের হচ্ছে মূল বিষয় হচ্ছে কি, আমরা আমাদের নামে বায়াহারা এলাকার নামে, মসজিদ কমিটির নামে মিথ্যা সংবাদ কি করছে, প্রচার করছে, এবং ড্রেনের বন্ধ করছে, ড্রেন বন্ধ করে দিছে। তো আমরা এই মানববন্ধন থেকে আমরা দাবি জানাই যে কি, আমাদেরকে পুরাতন ড্রেনটা কি করতে হবে, ফেরত দিতে হবে। আর ওনারা দুইজন বায়াঘাটা এলাকার মানুষের সাথে কি করছে, বিয়াদবি করছে, চরম বিয়াদবি করছে। ওনাদেরকে বায়াঘাটা এলাকার মানুষের কাছে এসে কি চাইতে, ক্ষমা চাইতে হবে। ও কোটি কোটি টিয়ার সম্পদ কিভাবে জোড়াইয়ে সাধারণ কাম চুরি করিয়ে রে, ইয়া নারা সরকার আছে জানতে চাই, এবং যারা তদন্ত কমিটি আছে ইতারা ইয়ান তদন্ত করিয়ে রে, চিন্তা করে চাইলে দেখিলে ইতারা জানি পারিব এতিয়া কিভাবে করছে মানুষের হামা খাই আত্মসৎ তার অজ্ঞ ভাই এখানে রেখে গিয়ে ও সাধারণ মানুষ ও আরে এখন বাসা করিয়ে রে মাদকর ব্যবসা করে। আমি একজন এই এলাকার মানুষ, আমার নাম হচ্ছে আমজাদ। আমরা দীর্ঘদিন ধরে এই নালাটা নিয়ে কষ্টে আছি, এবং ওনার কাছে সমাধানের পথ চাইলে উনি আমাদেরকে সমাধান দেয় নাই। এই সাজ্জাদুল ইসলাম রোহান এবং মাদক ব্যবসায়ী মিজান, এরপরে আমরা এই হারবাং পুলিশ ফাঁড়িতে অভিযোগ দেওয়ার পর ওনারা কোনো ব্যবস্থা নেয় নাই, বরঞ্চ আলাউদ্দিনের আন্ডারে ওই যিনি আইসি আছে এসআই, ওনার মাধ্যমে আরো প্রভাব কাটিয়ে রোহান, আমরা যে ইউনুসার থেকে যেটা অনুমোদন নিয়ে নালা কাটছিলাম আমাদের মসজিদ রক্ষার্থে, মসজিদের মার্কেট রক্ষার্থে, ওনারা বরঞ্চ ওটা গত পরশুদিন ওটা বন্ধ করে দিছে। এরপরে গত কালকে এনবিটিভি আর রোল কাদের ভাই উনি আমাদের নামে ভুয়া নিউজ একটা করে গেছে। কারোর থেকে কোনো ইন্টারভিউ নেন নাই বা কারোর থেকে জিজ্ঞেস করেন নাই। আমাদের এলাকার মানুষের চাওয়া কি, আপনি নিয়েছেন মাদক ব্যবসায়ী মিজানের থেকে ইন্টারভিউ নিয়েছেন এবং আরেকজনের থেকে নিয়েছেন, সেটা হচ্ছে আমাদের মসজিদের সাথে ওনার সাথে আমাদের কোনো কানেকশন নাই। মাদ্রাসা নুরানি মাদ্রাসা যেটা ছিল ওটা ভেঙে গেছে, ওদিকে ফানি দেওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে, যার কারণে এটা ভেঙে গেছে। এরপরে আমাদের মসজিদের মার্কেট ভেঙে যাচ্ছে, আমাদের রোড নষ্ট হয়ে গেছে, আমাদের দোকানে শুদ্ধ পানি ঢুকে গেছে, আমাদের সাধারণ মানুষের দোকানে শুদ্ধ পানি ঢুকে গেছে। এরপরে মসজিদের নিচ দিয়ে পানি চলে গেছে, আপনারা দেখতে পারেন, সমস্যা নেই। এদেরকে এটা দেখানোর পরেও আমরা ওনাদের এটা দেখানোর পরে ওনার কোনো সিদ্ধান্ত নেয় নাই, যার কারণে আমরা ইউনুসারকে আবার ইউনুসারের কাছে গেছি, একটা অভিযোগ লিখে গেছি। উনি ছুটিতে থাকার কারণে আমাদেরকে কোনো সিদ্ধান্ত দেয় নাই, হয়তো ইনশাল্লাহ দিবে সিদ্ধান্ত। আমরা এই বিক্ষোভ এবং মানববন্ধন থেকে ওনার কাছে জোর দাবি জানাচ্ছি, আমাদের এটা স্থায়ী একটা সমাধান হোক, আমরা সবাই স্থায়ী একটা সমাধান চাই। আর সাজ্জাদুল ইসলাম রোহান ও এত সম্পদের মালিক কিভাবে হয়? একজন সরকারি কর্মকর্তা সর্বোচ্চ 30,000 টাকা বেতন পাবে, ও কোনো ব্যবসায়ী না। কোটি কোটি টাকা সম্পত্তি, এগুলো বাদে এবং আমার বাড়ির সামনেও আছে কোটি টাকার সম্পত্তি, কিভাবে করছে এগুলো আমরা দুদক প্রশাসনের কাছে কি জবাব দিতে চাই। আমরা জনগণ জানতে চাই যে প্রশাসন কি করতেছে, কিভাবে করে একজন কনস্টেবল এত সম্পদের মালিক কিভাবে হয়। ইউনুস মহোদয়ের কাছে আরেকটা জোর দাবি জানাচ্ছি, আমাদের এলাকার সকলের প্রতি, সকলে
সকলের হয়ে আমি জোর দাবি জানাচ্ছি এবং আমরা সবাই এখানে উপস্থিত আমরা একটা জোর দাবি জানাচ্ছি আমাদের একটা স্থায়ী সমাধান হোক আইনি প্রক্রিয়ার মাধ্যমে, কারোর উপর জুলুম করে নয়, আমাদেরকেও ছাড় দিয়ে নয়, ওনাকেও ছাড় দিয়ে নয়, আইন যেভাবে বলে জনগণের সুবিধার্থে এবং ওনার সুবিধার্থে আমরা একটা স্থায়ী সমাধান চাই। গতকালকে দেখতে পেয়েছি এখানে এলাকায় যখন আসলাম সকল মানুষের অভিযোগ, এলাকায় এখানে 200টির উপরে পরিবার রয়েছে, প্রত্যেকটি মানুষের অভিযোগ আমরা শুনেছি। তারা বলেছেন এই রোহান উনি একজন কনস্টেবল চাকরি করে, এই এলাকার মানুষ তত বেশি শিক্ষিত নয় বিদায় সাধারণ জনগোষ্ঠী বিভিন্ন এলাকা থেকে এসে এখানে বসবাস করে, তাদেরকে জিম্মি করেছে, তাদেরকে হুমকি দামকি দেওয়া হচ্ছে, তাদেরকে হুমকি দিয়েছে মামলার, তাদেরকে বিভিন্ন মামলায় জড়িয়ে দেবে, ইয়াবা মামলা জড়িয়ে দেবে, ডাকাতি মামলা জড়িয়ে দেবে, এরকম হুমকি দিয়ে এই মানুষগুলোকে জিম্মি করে এই এলাকাকে এক ধরনের তাসের রাজত্ব কায়েম করেছে। আমি তীব্র প্রতিবাদ জানাই। এটা স্বরাষ্ট্রমন্ত্রী এলাকা রোহান সাহেব, আপনিও এলাকার সন্তান, আমরা চাই না আপনার চাকরির উপর কোনো আঘাত আসুক। আপনি 17-18 হাজার টাকা বেতন চাকরি করে 2-3 কোটি টাকার সম্পদ আপনি কিনেছেন, আমরা সেদিকে যাচ্ছি না। দয়া করে আপনি এলাকার মানুষের কাছে আসেন, সমাজের মানুষের কাছে এসে হাত জোর করে ক্ষমা চেয়ে আপনি তাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেন। না হলে ভাইয়াঘাটার জনগণ আপনাকে জুতা পিটা করে এলাকা থেকে বিচ্ছিন্ন। আমি এই এলাকার স্থানীয় জনগণ, সাধারণ জনগণ, আমি এই মসজিদের পুকুরে ওরা যেভাবে নোংরা পানি দিয়ে কি সমস্যা সৃষ্টি করছে, আমরা প্রথম থেকে ওদের কাছে কি এই সমস্যা সমাধানের জন্য আবেদন করে আসছিলাম। এরপরে প্রশাসনের কাছে 999 ফোন দিয়ে আমরা প্রশাসনের কাছে কি সমাধান চাইছি এবং এরপরে ইউনিসারের কাছে গেছি, এরপরেও সমস্যার সমাধান হয় নাই। এবং পরবর্তীতে ওরা কি করছে, আমাদের নিরহ জনগণকে সন্ত্রাসী বানিয়ে একটা নিউজ করেছে এবং আমাদের কয়েকজন ভাইকে বলেছে বিভিন্ন থানায় ওদের নামে মামলা হয়েছে। সাজ্জাতুল ইসলাম রোহান একজন প্রশাসনের লোক বিদায় উনি বিভিন্ন থানায় আমাদের এই সাধারণ মানুষকে দিয়ে কি মামলা করাচ্ছে এবং হুমকি দিচ্ছে। এটা আমি সবিনয় হাত জোর করে একটা সমাধান চাই। এটা আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা, এখানে যদি এভাবে সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এবং কি আমাদের সাধারণ জনগণকে যদি সন্ত্রাসী বানিয়ে একটা নিউজ করে, আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আমি অত্র মসজিদের খতিব এবং ইমাম হিসাবে আজকে 3 বছর যাবৎ আছি। আমাকে মসজিদ কমিটি বলছে মাইকে একটু ডাকে দাও পাড়ার মানুষগুলো আসার জন্য, পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য। তখন আমি মাইকে ডেকে দিছি ওদের কথায়। আমি এখানে চাকরি করি, এই এলাকার বাসিন্দা না অন্য এলাকার বাসিন্দা, কিন্তু পার্শ্ববর্তী এলাকা, তাই আমিও জানি এটা পূর্ব নালা ছিল। এদের কথার কারণে আমি মাইকে করে ডাকি দিছি। এরপরে মিজান বলতেছে ইমাম সাহেবে কিভাবে কোন সাহসে মাইকে ডাকিয়া পেশাবের পানি বাইর করে আমার ফজেটে ঢুকাই দে, এটা দেখবো, ইমাম সাহেবকে দেখে নেব, প্রাণ নাশের হুমকি দিছে এভাবে। তা আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা আসছেন। মিজান, মাদক ব্যবসায়ী মিজান।